ফার্মের মুরগিদের আন্দোলনের স্রোতে শিক্ষামন্ত্রীর গদি নড়ে যাবে। যাদের দ্বারা কিছু হবে না তারাই কিন্তু দেশের এই পরিবর্তন এনেছিল এবং তাকে মন্ত্রী বানিয়েছিল। আমাদের যতগুলাই দাবি ছিল সব যৌক্তিক দাবি ছিল। এখন আমাদের কোনো দাবি নেই। শিক্ষামন্ত্রীর দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কথা একটা ক্লিয়ার। আমরা হাসিনা ঠিক যেইগুলি আমাদের উপর চালাইছিল ওইগুলো আমাদের বাপমার ঠিক টাকার কিনা ছিল, ঠিক এই সরকারও কিন্তু আমাদের বাপমার ভোটেই আসছে। তো যাই করেন না কেন আপনারা বিবেচনা করেই শিক্ষার্থীদের সাথে ব্যবহার আচার করেন। জাস্ট এতটুকু বলার আছে। আমরা আন্দোলন করছি আজকে মূলত শিক্ষামন্ত্রী মিলন সাহেবের পদত্যাগ নিয়ে, কারণ বিগত এক সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পরিস্থিতি খুবই ভয়ানক। বন্যাতে অনেক ভয়ানক অবস্থা। তো এর মধ্যে তিনি ডিসিশন নিয়েছেন যে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে, যেখানে ইন্টার পরীক্ষা হচ্ছে লাইফের একটা মোড়। এইটা দিয়েই স্টুডেন্টের ভাগ্য ডিপেন্ড করে যে সে কী হবে ফিউচারে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা বুক পর্যন্ত, কোমর পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। এটাতে যে আমাদের ক্ষতি হচ্ছে সেটা কি মিলন সাহেব তার মাথায় তুলে নেবেন? কালকে যে সুইসাইড করছে, ছেলেবান যে সুইসাইড করছে, এবং কালকে 19,000 স্টুডেন্ট অনুপস্থিত ছিল, এটার দায়ভার কে নেবেন? তিনি নেবেন? তিনি তো ঠিক এসি রুমে বসে রয়েছেন, এনজয় করছেন এবং কি বলছেন যে আমরা নাকি ফার্মের মুরগি এবং আমাদের দ্বারা কিছু হবে না। তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে 24-এর আন্দোলনে এই ফার্মের মুরগিরাই এবং যাদের দ্বারা কিছু হবে না তারাই কিন্তু দেশের এই পরিবর্তন এনেছিল এবং তাকে মন্ত্রী বানিয়েছিল। তো এখন আমাদের দাবি একটাই, তিনি যেহেতু শিক্ষা পদ্ধতির উন্নয়ন করতে না পারছেন না, তাহলে তিনি সম্মানের সহিত তিনি গদি থেকে নেমে যান। ধন্যবাদ। অ্যাকাউন্টিং এর মতো গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্টের মূল্যায়ন যথাযথভাবে করতে হবে। এমসিকিউ এবং সিকিউ একসাথে মিলিয়ে পাশ করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি শান্তিপূর্ণভাবে মেনে নেওয়া হয় তবে আমরা আর কোনো কঠোর কর্মসূচিতে যাব না। যদি আমাদের সঙ্গে কোনো উগ্র আচরণ করা হয়, আমাদেরকে গতকালকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ফার্মের মুরগি বলা হয়েছে, তার এই বক্তব্য আমাদেরকে 34শে জুলাই রাজাকারের নাতিপুতিদের কথা মনে করিয়ে দেয়। আমরা ছিলাম 24-এ রাজাকারের নাতিপুতি, আর 25-26-এ এসে আমাদের শিক্ষামন্ত্রী আমাদেরকে একবার বলে টিকটকার, একবার বলে ছাত্রী স্টুডেন্ট, আবার বলে ফার্মের মুরগি। ফার্মের মুরগিদের আন্দোলনের স্রোতে শিক্ষামন্ত্রীর গদি নড়ে যাবে যদি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো রকম বাধা প্রদান করা হয়, কোনো রকম দমন পীড়ন চালানো হয়। আমরা এক দফা দাবিতে কঠোরভাবে আন্দোলন চালিয়ে যাব।